মাসুদ রানা, আমরা আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে এলসি, অনেক এলসির কথা বলছে, এলসির গুঞ্জন উঠতেছে। এলসি এলসি, আসলে হ্যাঁ এলসি তো প্রতিনিয়তই আসে ভাই। কিভাবে সরাসরি আমরা যুক্ত হব আমাদের ব্যবসায়িক মাসুদ খান রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, দীর্ঘদিনের অবসান ঘটিয়ে সবার মনের আশা পূরণ করে আবারও পেঁয়াজের দাম কমছে, ক্রেতাদের আশা পূরণ করে। জি হ্যাঁ, অনেকটাই কমছে ভাই। কি কারণে কমছে একটু জানাবেন রানা? কি কারণে কমছে? কমার একমাত্র কারণ হচ্ছে ভাই ওই 2-3 দিন আমরা আমদানি কম ছিল, হাটে ঘাটে আমদানি কম ছিল, চাহিদা বেশি থাকার কারণে বাজারটা একটু ভালো ছিল। কিন্তু তারপরে দেখা গেছে কৃষক হইছে আমাদের এমন অবস্থা, তারা যদি বাজার একটু ভালো পায় তো আপনার সবাই চায় একসাথে বিক্রি করতে। এই কারণে আপনার আমদানিটা বেশি হওয়ার কারণে বাজারটা পড়ে যায়। আচ্ছা 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 জি ভাই। আচ্ছা মাসুদ রানা, আমরা আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে এলসি, অনেক এলসির কথা বলছে, এলসির গুঞ্জন উঠতেছে। এলসি আসলে, হ্যাঁ এলসি তো প্রতিনিয়তই আসে ভাই। কিভাবে এলসি আইপি না দিলেও আপনার প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে তামাবিল থেকে। প্রতিদিন আমি এক জায়গায় খবর পাইছি, সেখান থেকে দৈনিক 30-40 গাড়ি মাল ঢুকে, তা আমাদের শ্যামবাজার আইসাও পৌঁছাইছে। এখানে এলসি না দেওয়ার কিছু নাই, না দিলেও আপনার কন্টিনিউ আপনার আসতেছে এলসি। তাহলে তো কৃষকের কোন রকম দাম পাচ্ছে না। মাত্র 2 দিন দাম ছিল, তাও কৃষক মোটামুটি যা পাচ্ছে, কিন্তু ব্যাপারী একদম ধরা ভাই। আচ্ছা আচ্ছা, ব্যাপারী আপনার 4000-4200 টাকা মন পেঁয়াজ কিনে, এখন পেঁয়াজ চলতেছে 80 টাকা থেকে 85 টাকা মনকে, 700-800 টাকা নাই ভাই। এই বিষয়ে গভর্নমেন্ট কি করছে? দেশের তো ভাই আচ্ছা, সরকার যতদিন পর্যন্ত না ততদিন পর্যন্ত আমি ব্যবসায়ীর অবস্থা খুব নাজেহাল অবস্থা। আর আমরা জানি এই সমস্ত দেশি পেঁয়াজের বাজার আনার দেশ হচ্ছে যারা ইম্পোর্টার। মানে আমি মনে করি এখন মুড়ি কাটা এই পর্যন্ত খাবার আচ্ছা, আর যারা আমাদের যারা ইম্পোর্টার ভাই রয়েছেন, ওনারা কিন্তু আমদানি, যারা আমরা তো আমদানি কারক ওনাদেরকে, তাই না? ওনারা কিন্তু নেশায় শুধু কেবল আমরা যতটুকু জানি যে মানে মানে ইম্পোর্ট করা বাংলাদেশে। তারা তো আপ্রাণ চেষ্টা করতেছে যে তারা যে ব্যবসা করে তারা এলসি নিয়ে দেখা গেছে দীর্ঘদিন তারা অবসান ব্যবসা যে ব্যবসা করে, এখন দেখা গেছে তারা এই সুযোগে যদি আমি মনে করি এই মুহূর্তে ঢোকা সম্পূর্ণ বোকামি হবে। কারণ দেশি পেঁয়াজ আমাদের কৃষকরা ফলন ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু তাদের তো খরচ হয়েছে, শেষ মুহূর্তে একটু দাম পাওয়ার আশাই তো রাখা দিচ্ছে। প্রচুর পরিমাণ পেঁয়াজ ঘাটতি দেখা গেছে। এক মন পেঁয়াজ আপনার মিনিমাম 10 থেকে 12 কেজি পেঁয়াজ ঘাটতি, সেখানে মনটা আপনার 4000 টাকার উপরে পড়তা, কিন্তু সেই পেঁয়াজ বিক্রি করতেছে 2500-2600-2400 টাকা। জি জি, বুঝতে পারছি। মাসুদ রানা, আপনাদের ঘরে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু রসুন সাম্বার থেকে সবচেয়ে ভালো আপনাদের হাতিয়া বাণিজ্য আমরা দেখি, কিন্তু রসুনের বিষয়টা জানতে চাই ভাই। রসুনের অবস্থা ভাই কি আর বলবো, এই রসুনটা কাঁচা সময় বিক্রি হচ্ছে আপনার কিন্তু এখন বর্তমানে সেই রসুন বিক্রি করতেছে ভাই 1200 টাকা, 1100 টাকা মাথায়, 1500-1600 টাকা মন কুচির মাথাগুলা। আপনার 2000 দাম নাই, মানে রসুনের কোনো দাম নাই? কোনো দাম নাই। কেমনে ভাই 40 টাকা বেশি রসুন কোনো দাম আছে নি? তাহলে ভাই যারা চাকরি করছে তাদের অবস্থা হয়েছে আপনার, তাদের 50-50 লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 50-50 লস। ডিপোজিট যা ছিল সব, আলু ব্যবসায়ী বলেন রসুন ব্যবসায়ী বলেন, তাদের যে ডিপোজিটটা ছিল সেটা এই বছর শেষ। আচ্ছা 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 আচ্ছা। আর মাসুদ ভাই যদি একটু জানাইতেন মানে আলু, জি 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 ভাই আলু নিয়ে আর কি বলবো ভাই, কন্টিনিউ বলে যাচ্ছি। আলুর কি অবস্থা ভাই, আলুর কোনো অবস্থাই নেই। নতুন আলু আসতে তাহলে কতদিন লাগবে? নতুন আলু কত অল্প কয়েকদিনের মধ্যে চলে আসবে, এখনো আসছে মার্কেটে, ওটা নাকি বগুড়া না কোথার আলু আছে, কিন্তু নতুন আলু চলে আসবে, রাজশাহী এগুলো আলু চলে আসবে। আচ্ছা দেখেন, যখন আমাদের দেশের বাজারে আলু সংকট হয়, শর্ট হয়, ইন্ডিয়া থেকে আলু এনে 2 দিন পর নষ্ট হয়ে যায়। এখন বাংলাদেশ থেকে এত ভালো আলু নষ্ট না যায় না কেন? ভাই নির্লজ্জ জাতি আমরা ভাই, এটা বললাম না, আমরা বৈদেশিক পণ্যের উপর বেশি আস্থা নেই, কিন্তু আমরা চেষ্টা করলে আমাদের দেশের পণ্য দিয়ে আমরা মনে করেন আস্থা অর্জন করতে পারি। আচ্ছা, মানে আমরা চলতে পারি,
অবশ্যই শুধু একটু চেষ্টা। একটু চেষ্টা করলেই হয়। কিন্তু কারণ কৃষকের তাহলে আমরা মনে করেন আমাদের দেশের পণ্য দিয়ে আমরা মনে করেন চলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। মাসুদুর রহমান, আমরা আরো অন্য দেশে আমরা এই কথা মুখ দিয়ে নেওয়া যাবে না, কারণ সরি এক্সপোর্ট, বাংলাদেশ থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট করি কিন্তু এটা তো করছে না কেউ, শুধু কেবল সিঙ্গাপুর আর হচ্ছে নেপাল আর মালয়েশিয়া। করি না। জি জি জি, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর হচ্ছে নেপাল, এই 3-4টা দেশে শুধু কেবল শুল্ক পরিমাণে আলু যাচ্ছে, যেমন 400 টন 500 টন। দেখা গেছে সরকার ওই যে আগে শুনলাম 50 টন মাল কিনছে, 50,000 টাকা। এগুলো এক অনুষ্ঠানই আছে। তো সেটা কি লাভ হলো? আমাদের যে পণ্য মালিকদের দাম দিতে পারে সেটা ভালো হয়। যেহেতু বের করলে আপনার টাকা বিক্রি করে। যেহেতু আলুর বাজারে প্রচুর পরিমাণ দুর্যোগ। প্রচুর পরিমাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলু কত কত চলছে আজকে? আলু চলছে আপনি 8.5 টাকা থেকে 12 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন কত কত বলেছেন? রকমের 35 টাকা থেকে কুচি, এই কুচির মতো এটা? আচ্ছা আচ্ছা। আর এই বড়টা 40 টাকা থেকে 45 টাকা। বোর্ড রসুন কত কত চলছে? 60 টাকা থেকে 55 টাকা চলছে। মাসুদ রানা, আর একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আজকের হাটের বাজেট একটু জানাবেন। আজকে দেশের হাটের বাজার বিগত 2-3 দিনের তুলনায় 400-500 টাকা কম। হ্যাঁ, আপনার 3200 টাকা থেকে 3700 টাকা। 3700 টাকা মাথা, যেখানে 4300 টাকা বাজার ছিল। যেখানে বিগত 2 দিন আগে ছিল আপনার 3800 টাকা থেকে 40 টাকা মন, সেখানে বাজার একটু কমে এসেছে বাজার একটু কমছে আমদানির কারণে। আমদানির কারণে ভাই। যেহেতু ও ব্যবসা, আপনি তো একজন ব্যবসায়িক, অভিজ্ঞতা কি বলে, বাড়বে? পেঁয়াজের কথা বাড়বো না আর বেশি একটা কমবো না ভাই, এমনই থাকবে। হয়তো আমদানির কারণে 2-1 টাকা ডিফারেন্স হতে পারে, ওঠানামা করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের যারা বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন, বাণিজ্য সচিব রয়েছেন, বাণিজ্য উপদেষ্টা, আমরা তো উপদেষ্টা এখন বলতেছি, ওনারা আসলে ওনাদের কাছ থেকে কৃষকের কিংবা ব্যাপারীদের একটাই দাবি যে এখন এই মুহূর্তে যদি এলসি দেয় তাহলে আরো 1 মাস থেকে 20 দিন পর মুড়ি কাটা উঠবে। কৃষক হতাশার মধ্যে, কারণ আর 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের মৌসুমি যেমন মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে চলে আসবে। এই মুহূর্তে এলসিডি দিলে কৃষকের মাথা খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে যে পেঁয়াজ যে বিক্রি চলছে, সর্বোচ্চ হাই বাজার কত যাচ্ছে পেঁয়াজের? হাই বাজার 92 টাকা থেকে 95 টাকা। আর সর্বনিম্ন? সর্বনিম্ন সামনে যেগুলা 20 এর মাথা ওগুলা বিক্রি হিসাবে 65 থেকে 70 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেটা ওভার মোটা? ওভার মোটা ওগুলা হইছে ভাই জায়গা গেছে বেশি হাইব্রিড নাসিকের বীজ যেটা ওটা বিক্রি হইছে 95-100 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর মাসুদ ভাই, যে মূল্য তালিকা জানিয়েছেন আমাদেরকে ঠান্ডা মাথায়, এই শুধু আজকের জন্য রেট থাকবে নাকি আগামীকালকে বাজার বাড়তে পারে? বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই ভাই, হয়তো আমদানির উপরে নির্ভর করে। দেখা যাচ্ছে আমদানি একটু কমলে 2-1 টাকা ডিফারেন্স হইতে পারে, এর বেশি কিন্তু আহামরি ওরকম বাজার আর কোনো অপশন নেই, মানে চান্স নেই, সুযোগ নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা এই যে আলু, পেঁয়াজ, রসুনের যে বাজার তালিকা আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি, আমাকে জানিয়েছেন, আমাদের ব্যবসায়িকরা কিন্তু বলছে এখন ইতিমধ্যে আবার হয়েছে। রসুন আলুর বাজারটা যদি একটু যদি মানে ডেভেলপ হতো কিংবা একটু যদি উপরের দিকে চাইতে। একটু তদারকি করা উচিত ভাই। আলুর যে অবস্থা ভাই, কৃষক এমন মানে কলস্টার যারা আলু রাখি করছে তারা বলতেছে ভাই আমার 3 ভাগের 1 ভাগ আলু এখনো শেষ হয় না। দেখা গেছে নতুন আলু মার্কেটে চলে আসবে কিছুদিনের মধ্যে, তো তাদের অবস্থা খুবই খারাপ, খুব দুঃখজনক অবস্থা।